ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মাহুন। ওই সমস্ত বান্দাদেরকে, ওই সমস্ত গোলাম যারা আখিরাতকে বিশ্বাস করে না, তাদের আমলনামাগুলো তাদের চোখে আমি আল্লাহ তাআলা সুন্দর বানায় দিলাম, সুন্দর বানায় দিলাম। এরে মুমিন তাকায় দেখ, ডানে বামে ঈমানওয়ালা অভাব নাই। সবাই দাবি করে আমি বড় ঈমানওয়ালা, কিন্তু তাকায় দেখো ঈমানওয়ালার মধ্যে ঈমান নাই। বান্দা নামাজ পড়ে না, নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করে, এমন মুসলমান আছে না নাই? বান্দা রোজা রাখে না, বড় ঈমানওয়ালা আছে না নাই? বান্দা হজ করে না, যাকাত দেয় না, ডাক দিয়া বলে আমি ঈমানওয়ালা আছে না নাই? এরে জামালপুরের মুসলমান শুনো, শুধুমাত্র নিজেকে ঈমানদার বলে দাবি করলেই হবে না, হবে না। আগে আল্লাহর উপর ঈমান আন। নিজের বাবা মুসলমান, দাদা মুসলমান, তার দাদা মুসলমান, সেই সুবাদে মুসলমান হইছো। কিন্তু ভালো করে শুনে নাও, যদিও বা মুসলমান হইতে পেরেছো, কিন্তু এখন পর্যন্ত ঈমানদার হইতে পারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদার কারা? আল্লাহ বলেন কেমন ঈমানদার হইবা জানো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু। ঈমানদার যদি হইতে চাও, সাহাবাদের মতো ঈমানদার হও। কার মতো বলেন? সাহাবাদের মতো ঈমানদার হও। এরে গোবিন্দগঞ্জের মুসলমান শোনো, আজকে ঈমানদার বলে দাবি করে এমন বান্দার অভাব নাই। মাথায় টুপি আছে, পাগড়ি আছে, এক ওয়াক্ত নামাজ পড়া নাই, এমন ভন্ডের অভাব নাই। দেশে যে কেউ ঈমানদার বলে দাবি করতে পারে। আল্লাহ বলে সাবধান, তাদেরকে আপনি বারবার দাওয়াত দিবেন, কিন্তু আপনার দাওয়াত তারা তো স্বীকার করবে না। ও নবী আমার, আপনি তাদেরকে যতই দাওয়াত দেন না কেন রে পয়গম্বর, তারা বলবে আমাদের আমল এত সুন্দর, আমাদের ঈমান এত সুন্দর, আমরা আমাদের ঈমানের কারণে আল্লাহর জান্নাতে চলে যাব। ও নবী আমার শুনে, আমি আল্লাহ তাআলা তাদের আমলনামা তাদের চোখে সুন্দর বানায় দিয়েছি, অথচ তাদের আমল সুন্দর না। তারা তাদের আমলের কারণে জাহান্নামে যাবে। আল্লাহ বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জিন্দেগিতে যে যতটুকু আমল করবে, দুনিয়ার জিন্দেগিতে যে যত আমল করবে, যে যত ভালো কাজ করবে, কিয়ামতের ময়দানে ততটুকু আমল নিয়ে বান্দা আমি আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। এর গায়বান্দার মুসলমান শোনো, বলো বলো বলো। আল্লাহ বললেন আমলনামা যে যতটুকু করবে ততটুকু নিয়ে উপরে উঠবে। আবার আল্লাহ বলেন সাবধান, ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আবার এক যাররা পরিমাণ গুনার কাজ যদি বান্দা তুই করো, ওই যাররা পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে তোরে দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হবে। এরে গোলাম, এখন চিন্তা করে দেখো, আমি আমার আল্লাহর দরবারে আমল করলাম নাকি গুনার কাজ করলাম? আল্লাহ বলে সাবধান, হয়তো বা তুই দুনিয়ার জিন্দেগিতেও মিথ্যা কথা বলতে পারো হে গোলাম, কিন্তু ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহর দরবারে কিন্তু তুই মিথ্যা কথা বলতে পারবি না, পারবি না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাবধান হে গোলাম, হয়তো
হয়তোবা দুনিয়ার মানুষদেরকে তুই বলতে পারো তুই বড় আমলওয়ালা, তুই বড় ইবাদতওয়ালা, তোর মতো বুজুর্গওয়ালা কেউ নাই। কিন্তু ভালো করে শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোর হাতকে প্রশ্ন করব, তোর পাকে প্রশ্ন করব, তোর চোখগুলোর প্রশ্ন করব। ও বান্দা, তোর কানগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করব। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন প্রশ্ন করবে, হে রে মুমিন, এই গুনাহগার বান্দা জবান দিয়া তখন মিথ্যা কথা বলবে, মিথ্যা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওই দিন আমি আল্লাহ জবানের মধ্যে তোর মোহর মেরে দেব। হাতকে প্রশ্ন করব, হাত প্রশ্নের উত্তর দিবি। ডাকে ডেকে আল্লাহ ডেকে ডেকে বলবে, এরে হাত, আমি আল্লাহ তোর দুনিয়ার জমিনে পাঠাইলাম, বলো হে হাত, তোমার দ্বারা কি গুনাহ করেছি? হাত ডেকে ডেকে বলবে, আল্লাহ আমার দ্বারা কোরআন ধরার কথা ছিল, কিন্তু না কোরআন ধরে নাই। আল্লাহ আমার দ্বারা ভালো কাজ করার কথা ছিল, কিন্তু না তোমার গোলাম করে নাই। ডাক দিয়া বলবে, কি করেছি? ডাক দিয়া বলবে, রে মালিক, আমার দ্বারা গুনার কাজ করেছি, আমার দ্বারা সুদের টাকা লেনদেন করেছি, আমার দ্বারা মাসলুমের উপর জুলুম করেছে। পাকে ডেকে ডেকে বলবে, রে পা, এবার তুই বল তো দেখি তোর দ্বারা কি গুনাহ করেছি? পা ডেকে ডেকে ডাক দিয়া বলবে, রে মালিক, আমার দ্বারা মসজিদে যাওয়ার কথা ছিল, কিন্তু না মসজিদে যাই নাই। আল্লাহ আমার দ্বারা ভালো কাজ করার কথা ছিল, কিন্তু না করে নাই। সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো বান্দার বিপক্ষে সাক্ষী দিবি, সাক্ষী দিবি। এর জামালপুরের মুসলমান ও গোবিন্দগঞ্জের মুসলমান শুনো, বলো, এই হাত যদি একটু অসুস্থ হয়ে পড়ে, হাত যদি পোড়ায় যায়, সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে যাও, সঙ্গে সঙ্গে দৌড়াও হাসপাতাল। কোথায়? কথা বলেন ঠিক কিনা? কই চলো। হাতের মধ্যে বড় যন্ত্রণা, চোখে যদি কিছু পড়ে, হেরে মুমিন, তাড়াতাড়ি ডক্টরের কাছে যাও। চোখের ডক্টর কই, আমার চোখের মধ্যে কি যেন পড়েছি। পায়ে যদি কিছু হয়, সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে যাও। এরে আল্লাহর গোলাম, এই হাতকে তুই এত বেশি আপন মনে করো, এই হাত হবে তোর পার। এই পাকে তুই এত আপন মনে করো, এই পা হবে তোর পর। চোখকে এত আপন মনে করো, চোখ হবে তোর পার। এই জন্যই তো আল্লাহ বলেন, সাবধান সাবধান, তোমরা গুনাহ করবা না। গুনাহ করবা না তো করবা না, গুনার কাছেও তোমরা যাবা না। কারণ হে গোলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে 5টা প্রশ্ন করবেন। কয়টা বলেন তো দেখি? প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ 5টা প্রশ্ন করবে। এই 5টা প্রশ্নবিহীন কোন বান্দা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারবে না। অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এগুলা তো কোনো কিছু করতেও পারবে না। এর নবীর উম্মতের দল, সাবধান হেরে মুমিন, গুনাহ নিয়ে কবরে যাইও না। কারণ গুনাহ বড় মারাত্মক। গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহর নবী বলেন, গুনাহগারের কবরের মধ্যে প্রশ্ন হবে 3টা। এই ইমানদারের কবরের মধ্যে প্রশ্ন হবে 3টা। এই বেঈমানের কবরের মধ্যে প্রশ্ন হবে 3টা। এই নাস্তিকের কবরের মধ্যে প্রশ্ন হবে 3টা। 1 নাম্বার প্রশ্ন হলো, রবের পরিচয় দাও। 2 নাম্বার প্রশ্ন হবে, ধর্মের পরিচয় দাও। 3 নাম্বার প্রশ্ন হবে, বান্দা তুই পয়গম্বরের পরিচয় দাও। কেমনে দিবি? দুনিয়াতে রবকে রব বলে মানো নাই, কোন ধর্মের পরিচয় দিবি রে মুমিন? দুনিয়াতে তোর ধর্ম কোনটা? তুই তো তোর ধর্মের অনুকরণ করো নাই। সব সময় ইহুদিদের ধর্মকে তোমরা অনুকরণ করিছো। এবারে ডেকে ডেকে বলবে, বলো
তোমার নবীর নামটা একটু বলো তো দেখি হে মুমিন। কিন্তু না না, নবীর পরিচয় দিতে পারবা না, কারণ দুনিয়ার জিন্দেগিতে তোর নবীর অনুকরণ করলি না। এই দুনিয়ার জিন্দেগিতে নবীর সুন্নাত তুই মানো নাই। এরে মুমিন, কবরের মধ্যে তিনটা যখন প্রশ্ন করবে, মায়ার নবী আবার ডেকে ডেকে বলেন, ঈমানওয়ালার কবরের মধ্যেও প্রশ্ন হবে তিনটা। ঈমানওয়ালাকে যখন প্রশ্ন করবে, ঈমানওয়ালার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবি। ডাক দিয়া বলবে, রে মালিক বলো, আমি তো এবার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। ফেরেশতারা ডাক দিয়া বলবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, পয়গম্বরের পরিচয় দাও। ঈমানওয়ালা ডেকে ডেকে বলবে, রব্বি আল্লাহ, আমি তো ওই রবের গোলাম, কারণ ওই রবকে পাওয়ার জন্য আমি ঘুমাই নাই, ওই রবকে পাওয়ার জন্য আমি ঠিক মতো খানা খাইতে পারি নাই। সবাই যখন রাত্রেবেলা ঘুমাই যাইতো, আমি কিন্তু ঘুমাই নাই। আমি তো আমার রবের জন্য পাগল, আমার রবের নাম আল্লাহ। ডাক দিয়া বলবে, বা ধর্মের পরিচয়টা দাও। ডাক দিয়া বলবে, রে ফেরেশতার দল, আমার ধর্মের নাম হলো ইসলাম, আমি তো ইসলাম ধর্মের অনুসারী। ডাক দিয়া বলবে, পয়গম্বরের পরিচয়টা দাও। ডাক দিয়া বলে, আমার পয়গম্বরের নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা ডাক দিয়া বলবে, মালিক তোমার বান্দা প্রশ্নের উত্তর দিয়েছে, কি করব? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, এরে ফেরেশতা সাবধান, আমার বান্দা আমি আল্লাহর পাওয়ার জন্য ঘুমাই নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য বান্দা ঠিক মতো খানা খাইতে পারি নাই। আমার বান্দা কত কষ্ট দুনিয়ার জিন্দেগিতে করেছে। এরে ফেরেশতা, আর বান্দার ডিস্টার্ব দিও না, জান্নাতের দরজার সঙ্গে বান্দার কবরের মধ্যে সংযোগ লাগায় দাও, লাগায় দাও। কিয়ামত পর্যন্ত আরামের ঘুম বান্দা পড়তে থাকো, পড়তে থাকো। এইদিকে আল্লাহর নবী বলেন, ওই যে বেঈমানের কবরের মধ্যেও প্রশ্ন হবে তিনটা। এক নাম্বার প্রশ্ন হলো রবের পরিচয় দাও, দুই নাম্বার প্রশ্ন হবে ধর্মের পরিচয় দাও, তিন নাম্বার প্রশ্ন হলো পয়গম্বরের পরিচয় দাও। বেঈমান বলবে, হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না, কিছুই জানি না। ডেকে ডেকে বলবে, রে বেঈমান বলো দেখি তোর রব কি? ডাক দিয়া বলবে, হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। ডাকিয়ে ডেকে ডেকে বলবে, বলো ধর্মের পরিচয় বল। ডেকে ডেকে বলবে, হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না, কিছুই জানি না। এবার ডাক দিয়া বলবে, বলো তোর পয়গম্বরের পরিচয়টা দাও। এবারেও বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ডেকে বলবে, রে মালিক এই বেঈমান তো কিছুই জানে না বলে, আল্লাহ এই বেঈমানকে কি করব? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে ফেরেশতা ওই বেঈমানকে আর আরাম করতে দিবি না, কারণ এই গোলামকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি বড় মায়া করে, বড় মহব্বত করি। এ তো দুনিয়াতে গিয়ে আমি রবরে রব বলে মানে না, আমার পয়গম্বরের সুন্নাত অনুকরণ করে নাই। এর ফেরেশতা আর দেরি করবি না, এর কবরের সঙ্গে জাহান্নামের সঙ্গে সংযোগ লাগায় দাও। মায়ার নবী আমার ডেকে ডেকে বলবেন, প্রায় 99 থেকে 100 সাপ এসে কবরের মধ্যে বান্দারে দংশন করতে থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও মায়ার নবী আমার বলেন তো দেখি ওই সাপগুলো কেমন হবে? মায়ার নবী আমার ডেকে ডেকে বলে, সাহাবীরা শোনো, দুনিয়ার জিন্দেগিতে যদি একটু নিঃশ্বাস যদি ফেলাইতো, দুনিয়ার মানুষ বিষের কারণে সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতো। ওই সাপগুলো
মধ্যে আযাব শুরু হবে। এই জামালপুরের মুসলমান, এই গোবিন্দগঞ্জের মুসলমান, শোনো, ভালো করে শোনো, দুনিয়ার জিন্দেগিতে তুই কার জন্য পাগল হয়ে গেলি? তোর রক্ত দুনিয়ার মানুষ না, তুই তো রব ব্যতীত অন্য কারো তাবেদারি করতে পারবি না। কারণ আল্লাহ বলেন, চাইলে চাইতে হবে আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে চাও। ও বান্দা কি দরকার? ও বান্দা রিজিকের দরকার, আমি আল্লাহর কাছে চাও। এ বান্দা টাকা দরকার, আমি আল্লাহর কাছে চাও। এর গোলাম তোর সম্পদের দরকার, আমি আল্লাহর কাছে চাও। কারণ আমি আল্লাহ তাআলা তো দেওয়ার জন্যই বসে থাকি। কিন্তু হে মুমিন, তুই কই থাকস, তুই কই থাকস, তোর তো খুঁজে পাওয়া যায় না। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, ফাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওই বান্দা যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাকতে, আমি আল্লাহ বান্দার ডাকে প্রায় 10 বার সাড়া দিয়া দেই। ওই বান্দা যদি আমি আল্লাহরে পাওয়ার জন্য যদি বান্দা এক পা আগায় আসি, আমি আল্লাহ তাআলা গুনে গুনে বান্দার দিকে 10 পা আগায় যায়। মুসলমানের হাসি নামক কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন। আল্লাহর এক গোলাম ব্রাহ্মণ হিন্দু মানুষ প্রত্যেক দিন সনম নামের দেবতার পূজা করে। প্রত্যেক দিন তার একটা মূর্তি আছে, প্রায় মাগরিবের সময় হইলি মূর্তিটারে বাহির করিয়া আল্লাহর গোলাম সনম 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 নামের দেবতার পূজা করে। এই দেবতার নাম হলো সনম। সনম নামের দেবতার বসায়া রাইখা সনম সনম নামের দেবতার জিকির শুরু করে দেয়। আমরা যেমন আমাদের রবের নামের জিকির করি, আল্লাহ আল্লাহ, এই বান্দা আল্লাহ আল্লাহ না বলিয়া সনম সনম নাম জপতে থাকে। এর নবীর উম্মতের দল 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 70 বছর ধরে মূর্তি পূজা করে। কয় বছর? একটু জোরে বলেন, আরো জোরে বলতে হবে, কয় বছর? 70 বছর ধরে আল্লাহর বান্দা এই সনম নামের দেবতার পূজা করে। ডেকে ডেকে বলে, রে দেবতা, এত সুন্দর, আজ পর্যন্ত তুই তো আমারে কোনোদিন দেখাও দিলি না, কথাও বললি না। তবু 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছর ধরে আল্লাহর গোলাম সনম নামের দেবতার পূজা করি। একদিন সনম সনম বলতে বলতে হঠাৎ করে আল্লাহর বান্দার জবান দিয়ে বাইর হয়ে গেল সামাদ। এমন সময় কানের মধ্যে বারবার আওয়াজ, রব্বি আল্লাহ, আমি আল্লাহ তো তোর সামনে হাজির। এরে গোলাম, 70 বছর ধরে তুই কইছিলি। আল্লাহর বান্দার কানের মধ্যে যখন আওয়াজ, আল্লাহর বান্দা পাগল হয়ে গেল। কে? এই সামাদ নামের দেবতা। এতদিন সনম সনম বললাম, আমার এই দেবতা কোনোদিন আমারে বলল না আমি কেমন আছি, আমার কি হালাত, আমি খানা খাইলাম কি না, আমি জামা পরলাম কি না, আমার শরীর তরিল ঠিক আছে কি না। এতদিন 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছর ধরে সনম নামের দেবতার পূজা করেছি। কোনদিন আমারে বলে নাই আমি কেমন আছি। কিন্তু আজকে কে এই দেবতা? সমাদ নাম বলার সঙ্গে সঙ্গে কে আমার কানের মধ্যে বারবার আওয়াজ দেয়। আল্লাহর বান্দা নিজেকে নিজে বারবার প্রশ্ন করি, কে এই দেবতা? কার কাছে গেলে উত্তর পাই? আল্লাহর বান্দা মূর্তিটারে ঘরের মধ্যে রাখিয়া হিন্দু ব্রাহ্মণের কাছে চলে গেল। রাত, গভীর রাত, হিন্দু ব্রাহ্মণের দরজায় গিয়া ডেকে ডেকে বলে, রে ব্রাহ্মণ, দরজাটা তাড়াতাড়ি খুলিয়া দে। ব্রাহ্মণ এবার ডাক দিয়া বলে, কে তুই? কে? ডাক দিয়া বলে, আমি অমুক গ্রামের হিন্দু, তুই তো জাতি ভাই, তাড়াতাড়ি একটু দরজাটা খোল। এত রাত্রে কেন? কই, তোর কাছে আমার একটা প্রশ্ন আছে। ইহুদি ব্রাহ্মণ দরজাটা খুলিয়া ডাক দিয়া বলে, বলো। এত
রাত্রে কি প্রশ্ন? ডাক দিয়া বলে, রে ইহুদি ব্রাহ্মণ, ভালো করে শুনিয়া নাও। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, প্রায় আমি 70 বছর ধরে আমার সনম নামের দেবতার পূজা করি, কিন্তু না না, আমার দেবতা আমার কোনোদিন বললো না আমি বান্দা কেমন আছি, আমি খানা খেয়েছি কিনা, আমার শরীর টরীর ঠিক